নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় হাইকোর্ট স্থায়ী বেঞ্চ দাবিতে গণস্বাক্ষর অভিযান। প্রতিনিধি দল 16 জুলাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবে কমিটি। দুধপাতিল এলাকায় হোক জিসি ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস, ডিমান্ড কমিটির জোরালো দাবি। রাজপুরে বিধায়ক কিশোরনাথকে সংবর্ধনা, দুর্গামণ্ডপ নির্মাণে 10 লক্ষ টাকার অনুদান ঘোষণা। খুলিবস্তি পোনাটিলার প্রায় 500 পরিবারের নীরব দুঃখ, ভাঙা রাস্তা, স্কুলের পথে ঝুঁকি ও পানীয় জলের অভাব। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাছাড় জেলা শাখা হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটি। বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি জনমুখী করার লক্ষ্যে সক্রিয় গণস্বাক্ষর অভিযান চালাচ্ছে। গত 30 মে থেকে শুরু হওয়া স্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় শিবালিক পার্কের দুর্গামণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির লক্ষ্য প্রায় 25,000 স্বাক্ষর সংগ্রহ করা। কমিটির অধিবক্তারা জানায়, এই দাবি 80-র দশক থেকেই উঠে আসছে এবং জেলা বার অ্যাসোসিয়েশন সদস্যরাই প্রথম এই আন্দোলন শুরু করেছিলেন। দাবি বাস্তবায়িত হলে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলার জনগণ সরাসরি উপকৃত হবেন। হাইকোর্ট বেঞ্চ ব্যাপারটা এমন একটা জিনিস, কোর্ট এমন একটা শব্দ আমার মনে হয় না কেউ জানে না এমন কোনো ব্যক্তি নেই। কিন্তু হাইকোর্ট নিয়ে সবসময় একটা প্রশ্ন জাগে যে হাইকোর্ট আর কোর্টের জন্য কিসের প্রয়োজন, কেনই বা হাইকোর্ট নিয়ে আমরা এত কথা বলবো, এখানে তো কোর্ট আছে। ব্যাপারটা এটা হয়ে যায়, এখানে যে কোনো যখন রায় হয় সেই রায় অনেক সময় আমাদের মন মতো হয় না। আমরা অনেক সময় আমরা জানি, এখানে অনেকেই জানেন ফ্যামিলি কোর্ট আছে। আজকের দিনেও যদি ফ্যামিলি কোর্টে কোনো রায় হয়, সেটা যদি আমাদের মন মতো না হয়, আমরা কিন্তু গুয়াহাটি যেতে হবে। আজকের দিনেও অনেক মা বোনেরা গুয়াহাটি যাওয়ার জন্য ফ্যামিলি কোর্টের কোনো রায়কে চ্যালেঞ্জ করার জন্য নিজের গয়না বিক্রি করতে হয়। এর কারণ দুটো, একটা হলো এখান থেকে যাওয়ার যে খরচা এবং আইনি যে খরচা, দুটো চালানো সম্ভব নয়। হাইকোর্ট যদি এখানে আসে, আজকে যে কোনো রিট পিটিশন হোক, আজকে অনেক সময় গভর্নমেন্টেরও কোনো ডিসিশন থাকে বা আমাদেরও কোনো চাকরি সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো করতে চাই, কেস করতে চাই, সেটার জন্য হাইকোর্টের প্রয়োজন। এইসব কথা চিন্তা করে দেখা গেছে যে টোটাল যে কেস আছে যেটা বর্তমান গুয়াহাটি হাইকোর্টের, সেটা সেই বরাক ভ্যালি থেকে শুধু 4,378টা। তার মানে ভাবেন এইখানে কত লিটিগেন্ট পাবলিক আছে। এবং আমরা সবসময় জানি যে বরাক ভ্যালিতে কেসের সংখ্যা কোনোদিনও কম না। গোটা গুয়াহাটি হাইকোর্টের টোটাল কেসের 50%। তার মানে আমরা কতটা কষ্ট করছি, কতজন লোক আমরা রোজ যাচ্ছি, সেই জিনিসটাই যদি আমাদের দাঁড়গোড়ায় এসে যায়। আর একটা আইনের একটা সবচেয়ে বড় ব্যাপার আছে, আইনি সুবিধা সবসময় নিজের দরজার সামনে হওয়া উচিত। তো আমি এই কমিটি যেহেতু 16 জুলাই হাইকোর্টের চিফ জাস্টিস যেহেতু 16 জুলাই এই কমিটিকে সময় দিয়েছে দেখা করার জন্য, আমি একটি পরামর্শ দিতে চাই, গুয়াহাটি লেভেলে যাতে আরও একটু প্রচার হয় এই উদ্দেশ্যে। এই হাইকোর্ট 16 জুলাই দেখা করার আগে যদি গুয়াহাটি প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করতে পারেন তাহলে বোধহয় ভালো হয়। আর গুয়াহাটি লেভেলে যাতে একটু প্রচার হয় সেটা সুবিধা হবে। শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজের বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর স্থায়ী ও বৃহৎ ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগকে সামনে রেখে দুধপাতিল এলাকার মুরলীধর, লেবুরবন্ধ, পুটিচড়া ও কানাইকুড়ি সংলগ্ন অঞ্চলে নতুন ক্যাম্পাস স্থাপনের দাবি জোরদার করছে জিসি ইউনিভার্সিটির ডিমান্ড কমিটি। কমিটির দাবি, এই এলাকায় প্রায় 300 বিঘা সরকারি খাস জমি রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও এটি অত্যন্ত উপযোগী স্থান। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ডিমান্ড কমিটির আহ্বায়ক তন্ময় পুরকায়স্থ বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত জমি খোঁজার সময় দুধপাতিল সংলগ্ন এই বিস্তীর্ণ সরকারি জমির বিষয়টি সামনে আসে। ইতিমধ্যে বিভিন্ন প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেছেন। শিলচর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই অঞ্চল যোগাযোগের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। তাই উত্তরাংশে জিসি ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস গড়ে উঠলে শিক্ষার ভারসাম্য রক্ষা হবে এবং শিলচর শহরের সম্প্রসারণও সম্ভব হবে। জিসি কলেজ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন জায়গা পরখ করা হয়েছে।
আর সেই সুবাদে এই জায়গাও জিসি কলেজ অথরিটির মাধ্যমে আমাদের সামাজিক বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিত্বের মাধ্যমে আমরা এগুলা নিরীক্ষা করেছি। আমি এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে আমিও অনেক সময় ওনাদের সঙ্গে এসেছি, ব্যক্তিগত স্তরে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে। এই জায়গার ফিজিবিলিটি যেটা, সেটা অনস্বীকার্যভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিক্ট হিসাবে নয়, নর্থ কাছাড়ের নর্থ অঞ্চল যেটা, সেটা এই অঞ্চলগুলো পড়ে। আর এই জায়গায় ইউনিভার্সিটি যদি হয় তাহলে আমাদের পাশের উদারবন বিধানসভা, শিলচর বিধানসভা আর বরখলা বিধানসভা, এই তিনটা বিধানসভার মোটামুটি ধরে নেওয়া যায় এটা একটা সঙ্গম স্থলের মতো। আর এই জায়গায় এনসি হিল থেকেও স্টুডেন্টের সমাগম সম্ভব। শিলচরের যেটা মালুগ্রাম অঞ্চল বলি বা উদারবন্দের বেশ কিছু অঞ্চল বলি, সেই জায়গার অনেক ছাত্রছাত্রীরা বর্তমানে আসাম ইউনিভার্সিটিতে পাঠরত বা পাঠরতা, আগামীতে সংখ্যা আরো বাড়বে। আর সেই হিসাবে এই অঞ্চলে যদি ইউনিভার্সিটিটা বানানো সম্ভব হয় তাহলে আমাদের সুদূর কালাইন থেকে ধরে, করিমগঞ্জ থেকে ধরে, এদিকে উদারবন্দ লক্ষ্মীপুর থেকে ধরে শিলচরের মোটামুটি অর্ধেক শিলচরের ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করতে পারবে, সহজভাবে আসার সুযোগ সুবিধাও সে এখানে পাবে। ইউনিভার্সিটির মতন একটা জায়গা করতে পারি আমরা, একটা স্থান করা যায়, তাহলে পড়াশোনার যে পরিবেশ কোনো বিষাক্ত রূপ ধারণ করবে না, এটাও আমরা মনে করি। এই সমস্ত বিষয় দেখে আমরা মনে করি যে এই জায়গায় ইউনিভার্সিটির ক্যাম্পাসটা বানানোটা খুব যুক্তিসঙ্গত। আর এই পরিস্থিতিতে আমাদের যারা কনভেনার টিম হয়েছেন, আমি যদিও কনভেনার টিমে থাকবো না, কারণ আমি দেখেছি প্রতিলিপিতে আমার নামও একটা আছে। জেলা পরিষদ হিসাবে আমি 100 টাইমস ওনাদের সঙ্গে আছি এবং এই জায়গায় ইউনিভার্সিটি হওয়ার পক্ষে আমার সওয়াল সবসময় থাকবে। তপাং মণ্ডলের অন্তর্গত কাঁঠালজিপি রাজপুর দুর্গাবাড়ির কমিউনিটি হলে এলাকার জনসাধারণের পক্ষ থেকে বরখলা সমষ্টির বিধায়ক কিশোর নাথকে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা এলাকার উন্নয়নে বিধায়ক কিশোর নাথের ভূমিকার প্রশংসা করেন এবং তার প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে আসাম দর্শনের অধীনে উপাসনা স্থল প্রকল্পের আওতায় 8টি মন্দির পরিচালনা কমিটির হাতে বকেয়া অনুদানের 1,50,000 টাকা করে চেক প্রদান করা হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ রাজপুর দুর্গা মণ্ডপের নির্মাণ ও উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে 10 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। উনার এই ঘোষণায় উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। মাসিমপুর জিপির নবম খণ্ডের খুলিবস্তি কোনাটিলা এলাকার প্রায় 5 শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে অবহেলা ও দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ প্রধান রাস্তা বর্ষা ও দীর্ঘকালীন মেরামতের অভাবে ভেঙে চূর্ণ ও অনিরাপদ হয়ে পড়ে। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং জরুরি রোগী হাসপাতালে যাওয়ারও সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। এছাড়া ছাত্রছাত্রীরা 51 নং খরিল চা বাগান স্কুলে পৌঁছাতে প্রায় 6 কিলোমিটার জঙ্গলের জরাজীর্ণ পথ পেরোতে বাধ্য হচ্ছেন। ফলে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা ত্যাগ করছে। পানীয় জলের সংকট আরো ভয়াবহ। পিএইচই থাকায়ও 6 মাস ধরে পানীয় জল সরবরাহ বন্ধ। স্থানীয়রা জানিয়েছেন সম্প্রতি ট্রান্সফরমার চুরি হওয়ার পর বিদ্যুৎ ও জল সরবরাহের ব্যাহত হয়েছে।
এখন গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে টিলার নিচ থেকে ঝর্ণা বা কূপের জল আনতে বাধ্য হচ্ছেন, যা বয়স্ক ও অসুস্থদের জন্য বিপজ্জনক। তারা বিশেষভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক কিশোরনাথ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং জানিয়েছেন রাস্তা সংস্কার, নিরাপদ পানীয় জল ব্যবস্থা ও স্কুলের নির্মাণ অবিলম্বে না হলে গ্রামবাসীর জীবন আরো কঠিন হবে। এমন অসুবিধায় আমরা আছি এই জায়গার মধ্যে, আজ 50-60 বছর হয়ে গেল, কিন্তু একটা পথ ঘাট নাই, কিছু নাই। আমাদের বেমার সেমার হইলে তো পথে নিতে নিতে স্বর্গে চলে যায়। হ্যাঁ, তারপরে ডেলিভারি যে হইব মা বইন এটা বউ বেটি, কিন্তু আমরা একদম এমন অবস্থা, বাড়ির থাকি তারারে বইয়া নিয়া ও রোডের কিনারে নেওয়ার পরে তারা ডেলিভারি ও গোরখলাত নেওয়া হয়। হ্যাঁ, এরকম অবস্থা। আমাদের ঘাট নাই, রাস্তাঘাট নাই, একটা স্কুল পাঠ নাই। বাচ্চারাও ছোট ছোট বাচ্চারা ঘরে মূর্খ হইয়া পড়িয়া রয়েছে। হ্যাঁ, একটা স্কুলের ব্যবস্থা করবে আর রাস্তাঘাটের ব্যবস্থাটা আপনারা নমস্কার করি, অতটাই আমার। আমরা যে এই জায়গার মধ্যে আসি আর যত বছর থেকে 50-60 বছর থেকে আমার বাচ্চা কাচ্চা কত অসুবিধা, স্কুল নাই, একটা রাস্তাঘাট নাই। আমরা মনে করো পেলাড হইলে রাস্তায় এখানে এতটুকু জলের মধ্যে ঢুকি আমরা কষ্ট করি, রাস্তাঘাটে যাইতে আইতে আমরা খুব অসুবিধা হই। আমাদের বাচ্চারা পড়ালেখা হয় না এখানে। আমাদের মনে করো ডেলিভারি একটা যদি রুগী হয়, আমরা বইয়া নিতে লাগে, নিতে নিতে ডেলিভারি হয়ে যায়। এখানে আমাদের মনে করো একটা রুগী বইয়া নিতে নিতে রুগী মারা যায়, রাস্তা নাই, ঘাটের কারণে এইরকম আমাদের হইতে আছে। তা আমাদের অনুরোধ করিয়া সারের সামনে কইতে আসি, আমাদের রাস্তাটা লাগে আর স্কুলটা লাগে বাচ্চা কাছে। আজকে আমরা পড়াইবার খুব চেষ্টা, কিন্তু স্কুল নাই কই আমরা বাচ্চা কাছে স্কুলে দিতে পারি না। অল আসাম চেস অ্যাসোসিয়েশন ও কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিলচরে আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তঃজেলা অনূর্ধ্ব 17 দাবা প্রতিযোগিতা। দেখুন সবিশেষ। এই প্রতিযোগিতায় কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, কামরূপ, ডিব্রুগড়, যোরহাট, শোনিতপুর সহ অসমের বিভিন্ন জেলা থেকে মোট 113 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের তরুণ দাবাড়ুদের মধ্যে দাবা খেলার প্রসার ঘটানোর পাশাপাশি তাদের দক্ষতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হবে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে পৃথকভাবে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের আশা, এই ধরনের প্রতিযোগিতা রাজ্যের উদীয়মান দাবাড়ুদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার পথ সুগম করবে। এইটো হ'ল 49 অল আসাম চেছ চেম্পিয়নশ্বিপ আণ্ডাৰ 17 কেটাগৰী টুৰ্ণামেণ্টটো আমি পাতিছোঁ। ইয়াত টুৰ্ণামেণ্টখনত 113 জন প্লেয়াৰ অংশগ্ৰহণ কৰিছে। খেলুৱৈসকল বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহিছে ইয়াত। তো মেইনলি কাছাৰত এতিয়া যেনেকুৱা খেলটো হৈছে, তো কাছাৰৰ প্লেয়াৰেই মেক্সিমাম আছে। তাৰপিছত আমাৰ ওচৰৰ শ্ৰীভূমি জিলাৰ পৰাও 11 জন খেলুৱৈ অংশগ্ৰহণ কৰিছে। আমাৰ হাইলাকান্দিৰ পৰা এজন আহিছে, আপাৰ আসামৰ যোৰহাটৰ পৰা 2 জন প্লেয়াৰ আহিছে, ডিব্ৰুগড়ৰ পৰা এজন আহিছে আৰু এজন আহিছে আমাৰ তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টৰ পৰা। এপিনে আপোনাৰ গুৱাহাটী মেট্ৰৰ 4টা প্লেয়াৰ অংশগ্ৰহণ কৰিছে, কামৰূপ মেট্ৰৰ পৰা আহিছে 4 জন, শোণিতপুৰৰ পৰা আহিছে এজন আৰু আমাৰ ডিমা হাছাওৰ পৰা এজন প্লেয়াৰ আহিছে। মুঠ কথা মানে বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা আমি যেনেকুৱা প্লেয়াৰ পাইছোঁ, এইটো মানে আমি আমাৰ টুৰ্ণামেণ্ট কৰাটো সাৰ্থক হ'ব বুলি ভাবিছোঁ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক 2004 সালে প্রবর্তিত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে। এই গৌরবময় অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে 6 জন রক্তদাতাকে সংবর্ধনা জানানো হয়। তাদের প্রত্যেকের উত্তরীয় উপহার এবং একটি করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। ক্লাবের বিশ্বাস, শুধুমাত্র সংবর্ধনা দিয়েই রক্তদাতাদের অবদানের যথার্থ স্বীকৃতি হয় না, তাদের সুস্বাস্থ্য ও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রত্যেক রক্তদাতা নিজে অথবা তার পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট একটি ওষুধের দোকান থেকে সর্বোচ্চ 800 টাকার ওষুধ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। ব্লাডটা যে দেওয়া মানুষের দান করে, আমরা পুরানো শাস্ত্রে আমরা পড়েছি যে অনেক রকম দান আছে। শ্রেষ্ঠ দান কি? সেখানে দেওয়া ছিল যে অভয় দান। সেই পঞ্চতন্ত্রের কথাগুলি ছিল, অভয় দান ছিল বেশ দান।
তখন কিন্তু রক্তদানের কথাটা সেখানে উল্লেখ ছিল না। যেরকম অন্নদান, ভূদান, গোদান ইত্যাদি দানের মধ্যে বেশ দানা করানো જોઈએ, কারণ তখন দিস কনসেপ্ট ওয়াজ নট দেয়ার। এই কনসেপ্টটা তখন ছিল না, বাট টাইম ইজ চেঞ্জিং। একজনের মানুষের রক্ত আরেকজনের মানুষের দিয়ে তাকে বাঁচাতে পারে। সত্যিতে টেকনিক্যাল কথাটা হচ্ছে কি, আমাদের সায়েন্স এত ডেভেলপ করলেও যদিও আমার মেডিকেলে, তাই না, রক্ত কি ফ্যাক্টরিতে উৎপাদন হয় না। ইউরেনিয়াম উৎপাদন হয়ে যায়, অ্যাটম বোম উৎপাদন হয়, রোবট উৎপাদন হয়ে যায়, কিন্তু রক্তকে উৎপাদন করতে পারে না, মেডিসিন উৎপাদন হয়। সেই রক্তটা কে কাউকে দিতে হবে। তুমি নিয়ে ধরে রাখো যে আমি রক্তটা দিচ্ছি টু সাম হিউম্যান বিং, এটা কোনোদিন কাজে আসবে। সো ইউ শুড বি প্রাউড অফ দিস। দ্যাটস এ দিস। তো সেরকম যা রক্ত হয়, আর আই থিঙ্ক রক্ত নেওয়ার কিছু সময় পরে সেটা মোটামুটি 8 hours to 12 hours এর মধ্যে সেটা ইস্যু হয়ে যায়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।